এই যে রাস্তাটা কতদিন যাবত এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় ভাঙাচোরা। আচ্ছা, এই রাস্তাটা 2001 সালের পর থেকে আসলে এখানে কোনো সংস্কার কাজ করা হয় না। বৃষ্টির আপনি খুব যাচ্ছে তাই অবস্থা। এদিকে রিক্সা নিয়ে আসলেও রিক্সা আসলে এভাবে যাওয়া যায় না, ঠিক আছে। খুবই বাজে অবস্থা, মানুষজনের হেঁটেই চলাচল করা লাগে। তো আমার ধারণা হরিরামপুরের এক সাইডে এবং ইউনিয়নের এক প্রান্তে পড়ার কারণে এই উপজেলার থেকেও আমরা আসলে কোনো ধরনের সাহায্য সুবিধা পাচ্ছি না এবং ইউনিয়ন পরিষদ থেকে কোনো সাহায্য বিকল্প রাস্তা হওয়াতে আমাদের এই সুলতানপুরের এই পুরাতন রাস্তাটা আসলে কারণ নজরে আছে। গত 20 বছর ধরে গ্রামের লোকজন আসলে খুব ভোগান্তির শিকার হচ্ছে। আর আপনি তো সরজমিনে দেখলেনই যে পুরো 2 কিলোমিটারে খুবই বাজে অবস্থা। কাঁচা রাস্তা হইলেও চলাচল করা যায়, কিন্তু এই যে ইটের ভাঙা রাস্তায় সাধারণভাবে সাধারণ মানুষ তো হেঁটেই চলাচল করতে পারে না, সেখানে রিক্সা নিয়ে চলাচল করা তারও বাজে অবস্থা। এখন মানে এই রাস্তার এই যে জায়গা আপনি দাঁড়ানো, এখানে মনে করেন যে 14 রাস্তা মানে ধসে গেছে, মানে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই। এখন যদি মনে করেন যে কোনো লোক যদি মনে করেন কোনো মেম্বার চেয়ারম্যান বা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের এখানে এসে আমাকে দিকে একটু থাকাও নাকি, মানে আমরা এখন খুব অসহায়। মানে মনে করেন 1.5 কিলোমিটার রাস্তার মধ্যে মানে এইরকম অবস্থা। আমাকে চলাফেরার জন্য মনে করেন যেভাবে হোক মানে আমাকে এই রাস্তাটা মেরামত করা হয়, এটা আমাদের অনুরোধ। খুবই খারাপ, আমরা এই গাড়ি ফিরে নিয়ে চলা পারতাম তাড়াতাড়ি, কিন্তু এই রাস্তাটা ভালো হইতে সমস্যা হইতে আছে। এখানে মনে করেন কোনো গাড়ি, কোনো অটো, কোনো কিছু আসতে পারতেছে না। রাস্তার পরিস্থিতি খুব খারাপ। এখন এই রাস্তাটা ঠিক হয়ে গেলে আমাকে মনে করেন বহুত মানুষের কোনো মানে রিক্সাগুলো সবাই মানে যাত্রীরা আসা যাওয়া করতে পারে, তার জন্য। এখন এই রাস্তাতে তো মানে একজন আসে কাজ করবো, আর কোনো খবর নাই। এতে আসে এই জায়গা অনেক দিন ধরে রাস্তাটা মনে করেন ভাঙাচোরা রয়েছে। এখন আমরা এই রাস্তাটা গাড়ি করে নিয়ে চলতে পারি না, রিক্সের উপর। এখন আমরা চাই অতি তাড়াতাড়ি রাস্তাটা মানে ভালো হয়।